সুপ্রিম কোর্ট ডলুবাগানের যে ল্যান্ড অ্যাকুইজিশন হলো এটাতে একটা স্ট্যাটাস কো অর্ডার দিয়েছে এবং আমরা সবাই চাইছিলাম যে শিলচরে এয়ারপোর্ট হবে, কিন্তু এই পুরো প্রজেক্টটা বিজেপি সরকারের ইললিগাল বেআইনিভাবে জমি অধিগ্রহণ করার জন্যে এখন এই প্রজেক্টটা পুরো আটকে গেল। এবং ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এইভাবে 200টা জেসিবি নিয়ে চা গাছগুলো কেটে দিয়ে ডলুবাগানের লেবারদের মারধর করে কোনোদিন অ্যাকুইজিশন হয় না। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এয়ারপোর্টটা করতে চায় বলে ইচ্ছে করে আইন মানেনি। এখন এটা 10 বছরের জন্য এটা পেন্ডিং হয়ে গেল। এখন বিজেপিকে এয়ারপোর্ট করতে হবে না, ওরা বলবে আমরা কি করব, কোর্ট কেস আছে। দিস ইজ দ্য কনস্পিরেসি অফ দ্য বিজেপি। এইটা একটা আমি বলবো প্রশাসনের একটা ডিসি না, একটা এডিসি জানে, একটা অ্যাসিস্ট্যান্ট অফিসারও জানে যে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে পাবলিক নোটিশ লাগে, ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে। এটা কি রহস্য যে আসাম সরকারের প্রশাসন এই আইনটা না মেনে যে ডলুবাগানের জমিটা আজকে অধিগ্রহণ করলো, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল। এখন এই এয়ারপোর্ট হবে কি না এটা কেউ বলতে পারবে না, কারণ এই কোর্ট কেস সুপ্রিম কোর্টে হয়তো 10 বছর চলবে। সো বিজেপি এটা ইচ্ছা করে করেছে। ইট ইজ আ কনস্পিরেসি থিওরি যে বলার জন্যে বললো যে আমরা শিলচরে এয়ারপোর্ট দিয়েছি, আর এইভাবে অধিগ্রহণ করেছে যে এই এয়ারপোর্টটা যেন জীবনেও হয় না। ইট ইজ ইয়েট অ্যানাদার এক্সাম্পল অফ বিট্রেয়াল টু দ্য পিপল অফ বরাক ভ্যালি। ওরা এটা ইচ্ছা করে করেছে, বিজেপি এটা করে দেখাবার জন্য এয়ারপোর্ট আনলো, আর এইভাবে এয়ারপোর্টের জমি অ্যাকুইজিশন করলো যে এটা কেস হয়ে এখন 10 বছরের জন্য এটা হ্যাঙ্গিং হয়ে গেল। দিস ইজ দ্য এন্টায়ার কনস্পিরেসি এগেনস্ট বরাক ভ্যালি of the BJP government.